আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। তো বাংলাদেশ ক্রিকেট দলের অনেক খেলোয়াড়রাই বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে। তো একটা কথা শুনে খুব ভালো লাগছে, নাইম শেখরে দেখে অনেকে বলছে ভুয়া বউ পাগল। তা আমি মনে করি এখন বর্তমানে বাংলাদেশের জনগণ অনেক ভালো হয়ে গেছে, নয়তো যদি আগের মতো থাকতো। আর এটা দরকার ছিল ওদের এই স্লোগান না দিয়া নতুন কোনো কিছু করার জন্য। আপডেট সব কিছুই তো আপডেট হয়, তো আপনাদেরও একটু আপডেট হওয়ার দরকার ছিল। পচা ডিম আর জুতার মালা দিয়ে ওদের বরণ করানোর দরকার ছিল। কিছু কিছু প্লেয়ার আছে, কারণ যারা একবার ভুল করে কইরা মাপ চায় যে নেক্সটে ইনশাল্লাহ ভালো করব, কিন্তু ওরা ভুল সংশোধন করার ইচ্ছা থাকে না ওদের মনে। ওরা দেখেন দেশে গেছে আজকে বড় বড় লাগেজ নিয়ে, দেশে গেছে। লাগেজের যদি লাগেজ খুলে চেক করেন তাহলে লাগেজের ভিতরে পাবেন ডাব সাবান, ডাব শ্যাম্পু, তারপরে সোনু, তারপরে এই আরও বিভিন্ন অনেক কিছু, মানে যা দিয়ে ওরা মুখ ফ্রেশ করতে পারে, কারণ ওদের মুখে কোনো লজ্জা শরম কিছু নাই। মানুষ একবার ভুল করতে পারে, মানুষ বারে বারে ভুল করে কিভাবে? আমি যখন বলবো না আমি এবার ভুল করছি, নেক্সটে আমি ভালো করার চেষ্টা করব, ওই সময় আমি নেক্সটে গিয়া এই মাঠে নামিয়া আমি প্রথম বলে চাই ছক্কা মারতে, আমি হিরো হয়ে যাব। আরে সাইব যে খেলছে, সাইবদের দেখে তো খেলার শিখার দরকার ছিল, কার বল খেলতে হবে কার বল খেলতে হবে না, এটা কি ওদের মাথায় নাই? কিন্তু আজকে আমি অনেক কষ্ট পাইছি এই বিষয়টা, কারণ ওদের নাইম শেখ, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শান্ত, ওদের জোতার মালা দিয়ে বরণ করার দরকার ছিল। ভুয়া স্লোগানটা এখন পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু করার দরকার। ওদের এমন শিক্ষা দেওয়ার দরকার যেন নেক্সটে যারা খেলতে আসবে জাতীয় দলে, ওদের মনে থাকবে যে আমার সিনিয়র যারা ছিল ওদের সাথে কি করছে, কি কারণে করছে। আরে অবশেষে আমরা তো মানুষ, আমরা তো ওরা যে বারে বারে ভুল করে আমরা বারে বারেই ক্ষমা করি, কিন্তু না, আর ক্ষমা করা যাবে না। ওদের জন্য ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া একটা এয়ারপোর্ট করতে হইব। যদি কোনো ম্যাচে খারাপ খেলে তাহলে ওদের ল্যান্ড করতে হবে ব্রাহ্মণবাড়িয়া। যখন ওদের নামাইবো, তখন বিমান থেকে